ভগবান সবাইকে জ্ঞান দেখ, বুদ্ধি দেখ, বিবেক দেখ, আর পেনটা পরীক্ষার হলে ঠিক পথে চালিত করুক, সেটা আমি প্রার্থনা করেছি আজকে সবারই জন্য, তোদের সবারই পরীক্ষা ভালো হয়। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ডাউট গুলো ক্লিয়ার করা। আজকে ডেট বলো কত? ইয়েস, অফকোর্স বলে দেবো। দেখো, প্রথম যে ডাউটটা, যেটা সব থেকে সবারই যেটা এসছে, সেটা আগের তোমারটাতেও ছিল, এটাতেও আছে, বিজয় বলেছে, সবাই বলছে যে এই গ্যালভানোমিটার, ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, এগুলো নিয়ে আপনি কিন্তু বিশাল চাপে ফেলছেন সবাইকে, তাই তো? আমি এই জিনিসটা তোমাদের ভালো করে একবার বলে দিই যে ডাউট ওয়ান যদি আমি বলি, সেটা হচ্ছে গ্যালভানোমিটার এখান থেকে ভোল্ট, অ্যাম্প মিটার এখান থেকে ভোল্ট মিটার, এই জিনিসগুলো কিভাবে হয়, এবং কখনো কখনো আপনি বলছেন এন গুণ বৃদ্ধি করবে ক্ষমতা, এই গুণ বৃদ্ধি করবে, তো এইগুলো কি জিনিস? এগুলো বুঝিয়েছিলাম, আমি খুব ভালোভাবেই বোঝানোর চেষ্টা করেছিলাম তখন, কিন্তু এখন তোমাদের আর পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই। এখন একদম নতুন ফ্রেশ করে তোমরা বুঝো যে গ্যালভানোমিটার কি করে, কখন এটাকে অ্যামমিটার করা হয়, অ্যামমিটার কিভাবে সংযোগ হয়, ভোল্ট মিটার কিভাবে সংযোগ হয়, এবং ভোল্ট মিটারের এন গুণ করতে গেলে কত, কি, কোথায় কি রোধ যোগ করতে হবে, কি করতে হবে না করতে হবে, এই জিনিস জানবো। জানার পর বিজয় যে কোশ্চেনটা আগের দিন পাঠিয়েছিল যে এত ভোল্টেজ মাপতে পারে এমন একটা ভোল্ট মিটারকে, এত কারেন্ট মাপতে পারে এমন একটা অ্যামমিটারে কি করে পরিণত করবো, এই সমস্ত ডিসকাশন এবং তোমাদের বই থেকে কিছু প্রবলেম আমি এই সংক্রান্ত প্রথমে করব। তার জন্য 20-25 মিনিট আমার লাগবে। দেখো, প্রথম কথা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার আমরা জানি, চলচক্রী গ্যালভানোমিটার, হেন তেন, এগুলো আমরা জানি। এগুলো কি করে? কারেন্টকে মাপে, প্রবাহ মাপে। কিন্তু গন্ডগোল হচ্ছে যে এরা যে প্রবাহ মাপে, সেই প্রবাহটা হচ্ছে খুব দুর্বল, কম প্রবাহ। কম প্রবাহ পরিমাপ করতে পারে। মানে ধরে নাও মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার অর্ডার, 10⁻³ অ্যাম্পিয়ার অর্ডারের পরিমাপ করতে পারে গ্যালভানোমিটার। তাহলে এই গ্যালভানোমিটার দিয়ে যদি আমাদের যে সাধারণ গৃহস্থালী যে কারেন্ট, গৃহস্থালী যে প্রবাহ, সেই প্রবাহ কেমন হয় কেউ বলতে পারবে? আমাদের ঘরে যে কারেন্ট গুলো যায় সেগুলো কেমন প্রবাহ হয়? কারোর আইডিয়া আছে কেমন ধরনের প্রবাহ হয়? মোটামুটি অ্যাম্পিয়ার। তাহলে মোটামুটি খুব ভালো কারেন্ট থাকলে 5 অ্যাম্পিয়ার হয়। গৃহস্থালী যে ভোল্টেজ, সেটা কিরকম ধরনের হয় কেউ বলতে পারবে? বিভব 200, 220 ভোল্ট। আমরা 200 থেকে 220 ভোল্ট, যদি বিশাল ভালো হয় 220 ভোল্ট। সিজ কারেন্ট মানে হচ্ছে 220 ভোল্টের চেয়ে কম, কারেন্ট কম। এবার আমি মাপছি এখানে মিলি অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার যদি মাপতে হয়, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বিশাল কারেন্ট পাঠিয়ে দিলে ওর কাঁটাটা এমন ঘুরে যাবে, সেটা আর বাম দিকে আর ঘুরবে না, ডান দিকে ঘুরে গেলে ডান দিকেই থেকে যাবে। তাহলে পার্মানেন্ট ডিফ্লেকশন হয়ে যাবে, তাহলে সেই গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে যে গ্যালভানোমিটার, যে গ্যালভানোমিটার মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে সক্ষম, তড়িৎ প্রবাহে সক্ষম, তা দিয়ে হঠাৎ করে ডাইরেক্ট, তা দিয়ে ডাইরেক্ট 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে গেলে, মাপতে তাকে বর্তনীর সাথে, বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হবে? বলো, অ্যান্সার বলো, কি হবে? আমরা জাস্ট গল্পর মতো করে জিনিসটা বোঝার চেষ্টা করি। যে মাপতে পারতো মিলি অ্যাম্পিয়ার, তাকে হঠাৎ করে আমি কি করলাম,
এইদিকে একটা কারেন্ট যাচ্ছিল, সেখানে হঠাৎ করে এখানে ছিঁড়ে দিলাম, এখানে কেটে দিলাম, কেটে দিয়ে আমি কি করলাম, এখানে যেটুকু যাচ্ছিল এইটুকু করলাম, মধ্যেখানে এখানে একটা গ্যালভানোমিটার ঢুকিয়ে দিলাম। যে গ্যালভানোমিটারটা কত মাপতে পারে, আইজি ম্যাক্সিমাম কত, সেটা হচ্ছে ধরে নাও 5 মিলি অ্যাম্পিয়ার। আর এখানে অ্যাকচুয়ালি কারেন্ট কিরকম যাচ্ছে, মোটামুটি অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার। আমি জানি না ওটাই তো মাপবো আমি গ্যালভানোমিটার দিয়ে, কিন্তু আমি কেটে গ্যালভানোমিটারকে মধ্যেখানে ঢুকিয়ে দিলাম। তাতে গ্যালভানোমিটারে কি অসুবিধা হবে কেউ বলতে পারবে? বলো। নষ্ট হয়ে যাবে। তাহলে গ্যালভানোমিটারের যে কাঁটা, সেই কাঁটার পার্মানেন্ট মানে স্থায়ী বিক্ষেপ হয়ে যাবে, এবং যার ফলে কাঁটাটা একদিকে ঘুরে গেলে আর ফিরে আসবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে গ্যালভানোমিটার 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে, তাকে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট মাপাবো আমি কি করে? তাহলে প্রশ্ন কি, প্রশ্ন এবার এখানে প্রশ্ন হচ্ছে যে গ্যালভানোমিটার 5 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে সক্ষম, তড়িৎ প্রবাহে সক্ষম, তা দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাপবো কিভাবে? অ্যান্সার কি হবে বলো? কিভাবে? সমান্তরালে। তাহলে অ্যান্সার হচ্ছে ক্ষুদ্র মানের রোধ, ক্ষুদ্র মানের রোধ গ্যালভানোমিটারের সমান্তরালে যুক্ত করতে হবে। এই যে ক্ষুদ্র মানের রোধ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় শান্ট রোধ। তাহলে প্রশ্ন হচ্ছে কেন শান্ট রোধ যোগ করব? কেন শান্ট রোধ? হঠাৎ এটা কি মুখস্থ আছে তোমাদের তাই অ্যান্সার? যদি মুখস্থ না থাকতো তাহলে কি অ্যান্সার আলাদা হতো? কোশ্চেন হচ্ছে এটা, যে শান্ট রোধ কেন যোগ করব? হঠাৎ কি এমন দরকার পড়লো যে শান্ট রোধ যোগ করব? এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ক্ষুদ্র মানে কত ক্ষুদ্র? এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে বারবার জেগে উঠছে। যে আমি গ্যালভানোমিটারের একটা রোধ আছে, সেই রোধটাকে ধরলাম জি। এখন জিনাত বলল যে এখানে একটা ক্ষুদ্র মানের রোধ যোগ করতে হবে যার নাম শান্ট এস। তাহলে কেন যোগ করবো গো? যাতে করে এই যে বড় প্রবাহটা আছে, বলো বলো রাখিজা বলো, যাতে করে এসে যাবে, তাহলে জি এর মধ্যে দিয়ে কতটা প্রবাহ আমি অ্যালাউ করব? কতটা? হ্যাঁ, কত? যতটা ওর ক্ষমতা, এইটা এখানে যেমন 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমার শান্টের মান ততটাই হবে। আমরা জানি প্যারালালে যদি সংযোগ করা হয় তাহলে কারেন্ট দুভাগে বিভক্ত হয়, এদিকে I1 হয়, এদিকে I2 হয়। এবার এর মান, যার যার রোধের মান যত কম হয় সেদিকে তত বেশি বেশি প্রবাহ যায়। তাহলে এস এর মান যদি খুব কম হয় তাহলে I2 খুব বেশি হবে, I1 কমতে থাকবে। এইভাবে কমতে 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 I1 এর মান এমন করব যাতে করে এই যে 5 মিলি অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে আইজি গ্যালভানোমিটারের কারেন্ট ম্যাক্সিমাম, তার সাথে সমান হয়। আর বাদবাকি কারেন্টটা আই মাইনাস আইজি যেটা, সেটা যেন শান্টের মধ্যে দিয়ে যায়, সেরকম ক্ষুদ্র মান।
তাহলে এবার বলো তো দেখি, জি এর মান বেশি না এস এর মান বেশি? জি এর মান বেশি, অনেকটাই বেশি হবে, কারণ অনেক গুণ বেশি প্রবাহ এস দিয়ে যেতে হবে। তাহলে এবার আমাদের অনেকগুলো জটলা খুললো। তাহলে আমরা ভালো করে আঁকি। এইটা হচ্ছে গ্যালভানোমিটার, এইটা হচ্ছে আমার ছোট্ট রোধ, যেটাকে নাম দিয়েছি এস, এটার নাম হচ্ছে শান্ট রোধ। এখানে কারেন্ট যাচ্ছিল আই, আর এখানে আমি অ্যালাউ করছি কত, আইজি, আর এখানে কত যাবে, আই মাইনাস আইজি। আর নাম দিলাম, এইটার ধরে নাম দিলাম এ, এইটার ধরে নাম দিলাম বি। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি। তাহলে এবার বলো তো দেখি, এ আর বি বিন্দুতে, এ আর বি বিন্দুতে যেতে দুটো রাস্তা, একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, একটা শান্টের মধ্যে দিয়ে। তাহলে এ আর বি বিন্দু দিয়ে যাওয়ার এই যে দুটো রাস্তা, তার মধ্যে কোন রাস্তায় বিভব প্রভেদ বেশি? বিভব প্রভেদ বেশি কোন রাস্তায়? বলো, আর কি বলতে পারবে? আর কেউ কিছু বলতে পারবে? অনিন্দিতা বলো। আর কেন? প্রবাহ শান্টে বেশি, রোধ কম। এ এবং বি দুটো পয়েন্ট নয়? তো দুটো যদি পয়েন্ট হয়, বিভব কিরকম বিভব? তাহলে তড়িৎ বিভব কার উপর নির্ভর করে? জিনাত, তড়িৎ বিভব কেবলমাত্র অবস্থানের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না বিভব পার্থক্য। তো মনে রাখতে হবে, বিভব পার্থক্য পথের উপর নির্ভর করে না। তুই ধর, এইখানে ভোল্টেজ দেওয়া আছে 50 ভোল্ট, এখানে ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে তুমি যেদিকেই যাও না কেন, তফাৎ তো তুমি 40 ভোল্টেরই পাবে, যে রাস্তা দিয়ে যাবে। হ্যাঁ কি না? আমরা সমান্তরাল সমবায়ে যোগ যখন করি, তখন দুই প্রান্তের কি একই থাকে? তা আমরা তো এখানে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি, তাহলে বিভব প্রভেদ আমাদের একই থাকবে। তাহলে নাও, তাহলে যদি বিভব প্রভেদ একই থাকে, তাহলে এ এবং বি, ভিএ মাইনাস ভিবি যেটা, সেটা দুই ক্ষেত্রে একই হবে। এইটা সমান গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যখন যাব, তখন আমরা লিখতে পারবো আইজি ইন্টু জি। আবার ভিএ মাইনাস ভিবি যেটা, সেটা যখন শান্টের মধ্যে দিয়ে আমরা লিখবো, তখন আই মাইনাস আইজি ইন্টু ইন্টু এস। হ্যাঁ কি না? তাই তো নাকি? তাহলে এই দুটো থেকে আমরা কি লিখবো? এই দুটো সমান, তাহলে সমান যদি লিখি, আবার দেখো, এই যে আই যে কারেন্ট, সেখান দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করার চেষ্টা করবো। তাহলে আইজি ইন্টু জি সমান আই মাইনাস আইজি ইন্টু এস। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আইজি এইদিকে ভাগ করে দাও, এসটা এইদিকে ভাগ করে দাও। তাহলে কি লিখবে, জি বাই এস সমান আই মাইনাস আইজি বাই আইজি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? তাহলে এখান থেকে এস এর মান বার করব। তাহলে আমরা দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি জি বাই এস সমান আই বাই আই জি মাইনাস ওয়ান। এবার দেখো, এই আই বাই আই জি যেটা, এটা কি? এটাই হচ্ছে গুণক, এটা হচ্ছে অ্যামিটারের প্রবাহ গুণক। এইটাই হচ্ছে প্রবাহ গুণক। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এর ক্ষমতা যতখানি কারেন্ট মাপার,
তার থেকে কত গুণ মূল প্রবাহ মাপতে পারে। এখানে আমাদের যে প্রবলেম, সেই প্রবলেমের প্রবাহ গুণক n, এটাকে n বলা হয়। n মানে I বাই IG। এই যে প্রবলেমটা আমরা ধরলাম তার ক্ষেত্রে মান কত? I সমান কত? মূল প্রবাহ কত মাপতে চেয়েছি আমরা? 5 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটার কতটা হজম করতে পারে? 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 5 মিলি মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3, উপরে গেলে 10 টু দি পাওয়ার 3 হবে, 5 5 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1000। n সমান 1000। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? g বাই s সমান n মাইনাস 1। তাহলে s বাই g সমান 1 বাই n মাইনাস 1। তাহলে এখান থেকে s সমান g বাই n মাইনাস 1। এইটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে যদি যদি আমার প্রশ্নটা দিয়েছিলাম যে প্রবাহ মানে গুণক যদি আমি n পরিবর্ধিত রূপে আমি দেখতে চাই, তার মানে কি অ্যামমিটার কারেন্ট মাপে, সে যদি n গুণ কারেন্ট মাপার দখল করতে চায়, তাহলে তাকে সেখানে স্থানটা আমার এমন রাখতে হবে যাতে করে সে গ্যালভানোমিটারের যা রোধ তার থেকে n-1 ভাগ হয়। যদি 1000 গুণ হয় তাহলে এটা হবে 999 ভাগ। তাহলে গ্যালভানোমিটারের রোধ যদি 999 ওহম হয়, তাহলে কত শান্ট রোধ যোগ করতে হবে? তাহলে আমাদের প্রবলেমে তাহলে এখানে দেখতে পেলাম যে যদি শর্ট করে লিখছি, যদি গ্যালভানোমিটারের রোধ আমি দেখতে পাই 999 ওহম, তাহলে আমাদের ক্ষেত্রে n সমান কত পেয়েছি আমরা? 1000 পেয়েছি। তাহলে প্রয়োজনীয় শান্ট রোধ কত হবে? শান্ট রোধ S সমান G বাই n-1 হবে। ঠিক? তাহলে 999 বাই 1000 মাইনাস 1, তার মানে 999 বাই 999 সমান হচ্ছে 1 ওহম। বিজয়, এটা বোঝা গেল না? পালিয়ে গেলি? আছিস? ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে অ্যামমিটার কোনটা গো, এবার আমি প্রশ্ন করছি, প্রশ্ন হচ্ছে এখানে যে আলোচনা করলে এখানে অ্যামমিটার কোনটা? একদম তাই। যদি তোমাকে জিজ্ঞেস করে অ্যামমিটার কোনটা, তাহলে এই যে গ্যালভানোমিটার আর তার সাথে শান্ট রোধ, এই যে পুরো জিনিসটা আমার তৈরি হলো, এই পুরো জিনিসটা হচ্ছে অ্যামমিটার। এবার এই অ্যামমিটারটাকে, জিনাত বল, এই অ্যামমিটারটাকে আমি বর্তনীর কিভাবে যোগ করব? শ্রেণী না সমান্তরাল? শ্রেণীতে যোগ করব, কারণ আমি কারেন্ট মাপতে চেয়েছি। তাহলে যেখানে কারেন্ট মাপতে চেয়েছিলাম সেখানে মধ্যেখানে তার কেটে দেব, দুই দিকে তার বার করব, এক প্রান্ত এইদিকে যোগ করব বাম দিকে, এক প্রান্ত লেফট সাইডে যোগ করব, যাতে করে তার মূল প্রবাহ আইটা, এখান থেকে দেখে দেখে করছি, মূল প্রবাহ আইটা মধ্যে দিয়ে যায় এবং কি হয়, তুমি একটু গিয়ে এসো দুবার, তারপর দুবার গিয়ে এসো পিছনে গেছে। মা কি করছে? মার কাছে একটু সব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামমিটার। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয়, বলো। পাল্লা, আই বাই আই, যেটা হচ্ছে 0 থেকে n পাল্লা, কত গুণ। যদি ধর তোকে পাল্লা হিসেবে, অনেকে আবার পাল্লাটাকে অন্যভাবে ডিফারেন্স করতে পারে, আমি বলে দিচ্ছি পাল্লা, তার আগে আমি যেটুকু বোঝার সেটুকু বলে দিই। এবার প্রশ্ন হচ্ছে অ্যামমিটারের রোধ কত? অ্যামিটারের রোধ কত? কে বলতে পারবে? এই যে পুরো অ্যামমিটারের রোধ কত? তাহলে জিএস বাই জি প্লাস এস, ভেরি গুড। তাহলে দেখো জি আর এস হচ্ছে সমান্তরালে, তাহলে জি ইন্টু এস বাই জি প্লাস এস। কিন্তু এস আমি কি পেলাম এই ক্ষেত্রে? জি বাই n-1। তো তাও বসিয়ে দাও। তাহলে অ্যামমিটারের রোধ, তাহলে আর অফ অ্যামমিটার
এটা সমান তুমি বললে GS বাই G প্লাস S, কারণ সমান্তরালে আছে। তাহলে G মানে G, S মানে হচ্ছে G বাই N মাইনাস ওয়ান ডিভাইডেড বাই G মানে G প্লাস S মানে হচ্ছে G বাই N মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি আমি করি তাহলে উপরে পাচ্ছি G স্কোয়ার বাই N মাইনাস ওয়ান বাই বাই নিচে G কমন নিলে পাচ্ছি N মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই N মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল। তাহলে দেখো এখানে পাচ্ছি জি স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান, ভগ্নাংশের ভাগ উল্টে যায়, এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু জি। এটা কাটলো, ব্র্যাকেট দিয়ে কাটবে, এখানে একটা জি কাটলো, তাহলে কত পড়ে থাকলো? জি বাই এন। তাহলে তোমাদের প্রশ্ন এখানে অনেক কিছু আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে? নাম্বার ওয়ান প্রশ্ন, তাহলে আমি এটাকে সামারাইজ করে দিই, এখান থেকে কত প্রশ্ন আসতে পারে দেখো। সামারাইজ হচ্ছে যে যদি আই হচ্ছে মূল প্রবাহ, যেটা মাপতে হবে, এটা হচ্ছে মাপতে হবে। এবার পাল্লা হিসেবে কি করে দেবে? যখন পাল্লা বলবে তখন কি বলবে? পাল্লা মানে বলবে 0 টু আই মাপবো, 0 টু আই মাপবো। কিন্তু কিন্তু গ্যালভানোমিটার গ্যালভানোমিটার মাপতে পারে কত? গ্যালভানোমিটার কত মাপতে পারে? আইজি। তাহলে এইটা যদি প্রবাহ পাল্লা হয়, প্রবাহ পাল্লা যদি এটা হয়, তাহলে গুণক পাল্লা কত হবে? কত গুণক বা প্রবাহ গুণক পাল্লা কত হবে? তাহলে 0 টু আই বাই আইজি, 0 বাই আইজি টু আই বাই আইজি। তার মানে কি 0 টু এন। তাহলে ম্যাক্সিমামের জন্য আমি ক্যালকুলেট করব এন এর জন্য। তাহলে এখানে এই যে কন্ডিশন, এই কন্ডিশনে প্রবাহ গুণক কত? প্রবাহ গুণক হলো আমার এন সমান আই বাই আইজি। তাহলে প্রয়োজনীয় শান্ট রোধ কত? শান্ট কত? এস সমান হচ্ছে জি বাই এন মাইনাস ওয়ান। তাহলে মোট বা নেট নেট অ্যামিটারের রোধ কত? জি বাই এন। এবার যদি আমি বলি অ্যামিটার কেমন ভাবে যোগ করতে হয়, বর্তনীর সাথে অ্যামিটার কেমন ভাবে যোগ হয় বিজয়? শ্রেণীতে। বর্তনীর সাথে অ্যামিটার শ্রেণীতে যুক্ত হয়, শ্রেণীতে যুক্ত হয়। অ্যামিটার তৈরি করার জন্য অ্যামিটারের সাথে গ্যালভানোমিটারের সাথে প্যারালালি শান্ট যোগ করতে হয়। এইটা হচ্ছে পুরো জিস্ট। এবার চলে আসে আমরা ভোল্ট মিটারে। এটা কি বোঝা গেল? হ্যালো হ্যালো হ্যালো, সরি ক্লিয়ার তো? পাল্লা, প্রবাহ গুণক পাল্লা, এগুলো হচ্ছে তোমার, এগুলো হচ্ছে গাল ভরা কথা। এই পাল্লা টাল্লা, পাল্লা মানে কি? রেঞ্জ, রেঞ্জ। পাল্লা মানে রেঞ্জ। কম কারেন্ট তো ও মাপতেই পারবে, জিরোটা তো মাপতেই পারবে। ম্যাক্সিমামটা মাপতে গেলে কি করতে হবে সেটা আমাকে খেয়াল করতে হবে। রেঞ্জ, আমরা রেঞ্জ পড়েছি তো ম্যাথমেটিক্সে, যে এত থেকে এত পর্যন্ত। ঠিক। এবার এখান থেকে যদি কোশ্চেন না পড়ে তাহলে আমাকে কিন্তু পরবর্তীকালে দোষ দিও না, কিন্তু এখান থেকে পড়ার চান্স প্রচুর বেশি। ওকে, খুব 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 ইম্পর্টেন্ট এই জায়গাটা। নেক্সট, এবার আমরা পড়বো গ্যালভানোমিটার টু ভোল্ট মিটার। এবার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন আমি অনেকগুলো করবো পরপর। প্রশ্ন হচ্ছে ভোল্ট মিটার কি মাপে? কি মাপে? অ্যান্সার কি হবে বলো? ভোল্ট মিটার কি মাপে? দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। তাহলে দুটি বিন্দুর মধ্যে যদি বিভব প্রভেদ ওকে মাপতে হয়, তাহলে ভোল্ট মিটার যে যন্ত্রটা, এটা যদি ভোল্ট মিটার হয়, এটা ধরে নাও ভোল্ট মিটার,
তাহলে এই ভোল্টমিটারটা, এইটা ধরুন একটা বর্তনী, এটা ধরুন না বর্তনী, এটা কোনো একটা বর্তনী, সেই বর্তনীর এই একটা বিন্দু ধরে নাও এ বিন্দু, এই একটা বিন্দু ধরে নাও বি বিন্দু। তাহলে ভোল্টমিটারটা যুক্ত করব দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপতে গেলে কিভাবে যুক্ত করব? শ্রেণীতে? শ্রেণীতে যুক্ত করলে তো বর্তনী ছিঁড়ে দিতে হবে। দুটি বিন্দুর মধ্যে দিয়ে যদি আমি মাপতে যাই তাহলে তো ছিঁড়ে ফেলে দিতে হবে। সমান্তরালে, সমান্তরালে যুক্ত করতে হবে। কেন সমান্তরালে যুক্ত করব গো? তার কারণ এইদিকে যদি কারেন্ট যায় আই, তাহলে ভোল্টমিটারের যদি রোধ হয় আর ভোল্ট, তাহলে আই ইন্টু আর ভোল্ট যে বিভব প্রভেদ হবে ভিএ মাইনাস ভিবি, সেটাই তোমার এই দুটো এই দিকের মধ্যে বিভব প্রভেদ হবে। বোঝা গেল? হ্যাঁ কি না বলো, বিজয় বলো। কি বুঝলে বলো, আমাকে বুঝিয়ে বলো। কেন? তার কারণ সমান্তরালে যুক্ত করলে দুটো পয়েন্টে যোগ করা হয়। এবার দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ তুমি যে দিক দিয়েই মাপো না কেন, বিভব প্রভেদ সর্বদা একই থাকে। বোঝা গেল না, বোঝা গেল না? কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এইদিকে কারেন্ট, এইদিকের যে কারেন্ট যদি বেশি হয়ে যায়, এটা ধরে নাও I1, এটা ধরে নাও I2, এটা হচ্ছে I2 ইন্টু আর ভি, এটা হচ্ছে ভোল্ট মিটারের রোধ, ভোল্ট মিটারের রোধ। তো যদি I1 কমে যায়, এমন এখানে ভোল্ট মিটারের রোধ আছে যাতে করে সব কারেন্টই ওইদিকে চলে গেল, তাহলে তো বর্তনীর ভোল্টেজ কিছু পাবোই না, ও তো শুষে নেবে। তাহলে আদর্শ ভোল্টমিটার হতে গেলে আমাকে কি হতে হবে? আদর্শ কি বেশি হতে হবে? রোধ বেশি হতে হবে, যাতে করে I2 অনেক কম হয়। কত কম হয়? যাতে করে ওখানে যে গ্যালভানোমিটারটা আছে, সেই গ্যালভানোমিটার যেন সহ্য করতে পারে, সেই গ্যালভানোমিটার যেন সহ্য করতে পারে। তার চেয়ে বেশি কারেন্ট হলে তো বিপদ। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে, তাহলে আমি এখানে অ্যান্সার গুলো কি কি, স্টেপ গুলো কি কি? ভোল্ট মিটার, ভোল্ট মিটার যেটা, সেটা হচ্ছে গ্যালভানোমিটার যেটা আছে তার রোধ বাড়াতে যেহেতু হবে, তার সাথে শ্রেণীতে একটা বিরাট মানের রোধ যোগ করতে হবে। নিয়ে এই যে টোটাল জিনিসটা হবে, এই জিনিসটাকে বলা হবে ভোল্টমিটার। এইটা হচ্ছে আমার ভোল্টমিটার, এটা টোটালটা হচ্ছে ভোল্টমিটার। এই ভোল্টমিটারটা আমি বর্তনীর সাথে কিভাবে যোগ করব? এই ভোল্টমিটার, বলো, এই ভোল্টমিটার বর্তনীর সাথে, একদম তাই, বর্তনীর সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করব। প্রশ্ন হচ্ছে, যেই আমি যুক্ত করব, তাহলে বর্তনীর তো কিছু কারেন্ট ওখানে ঢুকে যাবে। কত কারেন্ট আমি অ্যালাউ করতে পারি? যেই বর্তনীর সাথে আমি, বর্তনীতে একটা প্রবাহ আছে, এখানে ধরো না বর্তনীটা, এটা হচ্ছে আমার মূল বর্তনী, মূল বর্তনী এটা, তার কারেন্ট এখানে আয়। তাহলে আমি যেই ভোল্ট মিটারটা এখানে যোগ করে দিলাম, গ্যালভানোমিটার, যেই আমি এখানে যোগ করে দিলাম গ্যালভানোমিটার প্লাস একটা বড় রোধ যোগ করে এখানে যোগ করে দিলাম, তাহলে সেই সেই না মাত্র এদিকেও একটা কারেন্ট চলে যাবে। তো এই যে কারেন্ট, এটা যেটাকে আমরা I2 নাম দিয়েছি, এই I2 টা ম্যাক্সিমাম কত হতে পারে গো? I2 এর মান ম্যাক্সিমাম কত হতে পারে যাতে করে গ্যালভানোমিটার বেঁচে থাকে? এই যে I2 এর মান কত হলে গ্যালভানোমিটার বেঁচে থাকবে? কত? IG, IG গ্যালভানোমিটারের যতটা ক্ষমতা ততটাই হতে হবে। তাহলে আমি এখানে এই যে আইজিটা কেমন হবে সেটা নির্ভর করছে কার উপর? এই রোধের উপর। এটা বড় মানের রোধ। যত বড় মানের রোধ আমি যোগ করব, তত এই যে উপরের দিকে যে বাহুটা আছে তার রোধ বেড়ে যাবে,
সেদিকে কারেন্ট কমে যাবে। কমাতে 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 আমি কতটা পরিমাণ কমাবো? যতটা গ্যালভানোমিটার সহ্য করতে পারে। এটা কি বোঝা গেল না বোঝা গেল না? একটু আওয়াজ দে। এটা পরীক্ষায় কিন্তু পড়বে পরীক্ষায়। একটু আওয়াজ দাও। বুঝতে পেরেছো না পারোনি? না বুঝতে পারলে বলো। যা কনফিউশন আছে কোনো লজ্জা পাওয়ার দরকার নেই, কারণ এটা পরীক্ষায় শিওর পড়বে। কি বুঝতে পারোনি বলো? বিজয়, জিনাত বল, কি বল, কোন জায়গাটা বুঝতে পারিসনি? জি ইন্টু এন মাইনাস ওয়ান, ভেরি গুড, একদম তাই হবে। আর এর মানটা হবে জি ইন্টু এন মাইনাস ওয়ান। কিন্তু এখানে এন কিন্তু আলাদা, এখানকার এন কিন্তু আলাদা। ভোল্টমিটারের যে গুণক, অ্যামমিটারের গুণক, ওটা প্রবাহ গুণক ছিল, এটা হচ্ছে বিভব গুণক। তাহলে আমাকে বিভব দিয়ে ভাগ করতে হবে তো, ভি বাই ভিজি, ভেরি গুড। তাহলে সেই জিনিসটা আমরা দেখব কি হয়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে আমরা গ্যালভানোমিটারের সাথে একটা বড় মানের রোধ যোগ করেছি আর, এবং সেই পুরো জিনিসটাকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি মূল বর্তনীর সাথে। এটা হচ্ছে মূল বর্তনী। মূল বর্তনীর সাথে আমি সমান্তরাল সমবায় যুক্ত করেছি। এবার আমি দেখতে চাইছি যে এখানে ম্যাক্সিমাম অ্যালাউড যে কারেন্ট, সেটা হচ্ছে আমার আইজি। এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউড কারেন্ট, কতটা আমি অ্যালাউ করতে পারি, সেই প্রবাহটা হচ্ছে আইজি। তাহলে এবার তুমি বলো তো দেখি, এই যে এ বিন্দু, এই যে বি বিন্দু, তার মধ্যে যে বিভব প্রভেদ, যেটাকে আমি নাম দিয়েছিলাম ভি, সেটা সমান আইজি ইন্টু জি প্লাস আর হবে না? কারণ বিভব প্রভেদ সমান্তরাল সমবায়ে যেদিকেই যাবে সেদিকে একই হবে। তা আমার জানারই দরকার নেই এই মূল বর্তনীতে কি আছে। আমি এখানকার কারেন্ট যদি আমি জানতে পারি আইজি, তাহলে সেই কারেন্টটা তো এখানেও আইজি যাচ্ছে, এখানেও আইজি যাচ্ছে। তাহলে এই যে পথটা, লাল রেখা যে পথটা, সেখানের যে বিভব প্রভেদ মূল বর্তনীতে, সেই দুটো বিন্দুর মধ্যেও বিভব প্রভেদ আমার একই হবে। তাহলে ভিএ মাইনাস ভিবি সমান হবে আমার আইজি ইন্টু জি প্লাস আর। না, প্রশ্ন হচ্ছে এই ভিএ মাইনাস ভিবি হচ্ছে আমার পরিমাপ করব যেটা, পরিমাপ যেটা করব সেটা সেই বিভব। তাহলে এটা হচ্ছে নির্ণেয় বিভব। নির্ণেয় বিভব যেটাকে আমি মাপবো, যেটাকে নির্ণয় করব, সেটা সমান আইজি ইন্টু জি প্লাস আইজি ইন্টু আর। এবার আমাকে বলো তো আইজি ইন্টু জি এটা কি? আইজি, হ্যাঁ, এটা হচ্ছে ভিজি। এটা হচ্ছে ভিজি, গ্যালভানোমিটারের এক্স দুই প্রান্তের মধ্যে বিভব হবে ভিজি। কারণ গ্যালভানোমিটারের রোধ জি, গ্যালভানোমিটারের কারেন্ট আই জি। তাহলে এটা হচ্ছে গ্যালভানোমিটার কতটা বিভব প্রভেদ সহ্য করতে পারে। তাহলে গ্যালভানোমিটারের দুই প্রান্তের, দুই প্রান্তের ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বিভব প্রভেদ, বিভব প্রভেদ, তাহলে এটা ভিজি। দাও এটাকে ভাগ করে, ভিজি দিয়ে উপর প্রান্ত দুই প্রান্ততে ভাগ করে দাও। তাহলে কি হবে, এখানে আমি কি পেলাম? ভি ইকুয়াল টু পেলাম ভিজি প্লাস আইজি ইন্টু আর। আমার এখানে বলতো এই সমীকরণের মধ্যে নির্ণেয়কে কোন জিনিস মাপলে, এটা ধরো নাও জানা আছে বিভব প্রভেদ, কোন জিনিস করতে গেলে আমি, কোন জিনিস নির্ণয় করে দিলে আমি ভোল্টমিটারটাকে জানতে পারবো? ক্যাপিটাল আর, ভেরি গুড। ক্যাপিটাল আর হচ্ছে আমার নির্ণেয়, এটাকে আমাকে জানতে হবে, তাহলে আমি ভোল্টমিটার জানতে পারবো। তাহলে আমি কি করব, উভয় পক্ষে ভিজি দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভি বাই ভিজি সমান ভিজি বাই ভিজি প্লাস আইজি ইন্টু আর বাই ভিজি। এই ভিজি আবার হচ্ছে, আমরা জানি ভিজি সমান আইজি ইন্টু জি। তাহলে বসিয়ে দাও এখানে আইজি ইন্টু জি। তাহলে দেখো এই জিনিসটা কি, বাম পক্ষের এই জিনিসটা কি, ভি বাই ভিজি। এইটা হচ্ছে তোমার বিভব গুণক। এটাকেও আমরা এন লিখি। এইটা সমান 1 প্লাস এইটাকে আমরা লিখতে পারি আইজি ইন্টু আর ডিভাইডেড বাই আইজি ইন্টু জি।
তাহলে আইজি আইজি কেটে গেল। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আর বাই জি সমান এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আর ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে এটাই হচ্ছে প্রয়োজনীয় রোধ, যে রোধটাকে গ্যালভানোমিটারের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, যাতে করে যাতে করে আমি গ্যালভানোমিটারের দুই প্রান্তের যে বিভব প্রভেদ তার এন গুণ বিভব প্রভেদ আমি মাপতে পারি। তাহলে স্টেটমেন্টটা কি? তাহলে আর ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস ওয়ান, যেটা এই সমীকরণটা কি বোঝায়, তাৎপর্য কি সমীকরণটার? এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে আর মানের রোধ, আর মানের রোধ জি রোধের গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটারের সাথে শ্রেণীতে যুক্ত করলে তবেই গ্যালভানোমিটারের দুই প্রান্তের সর্বোচ্চ বিভবের সর্বোচ্চ বিভব পার্থক্যের এন গুণ বিভব প্রভেদ পরিমাপে সক্ষম হবে কে? পরিমাপে সক্ষম হবে সৃষ্ট সৃষ্ট কে? সৃষ্ট সৃষ্ট কিরে? ভোল্টমিটার। তাহলে আর হলো সেই রোধ, যে রোধটা গ্যালভানোমিটারের রোধের জি রোধের গ্যালভানোমিটারের সাথে যুক্ত করলে তবেই জি এর দুই প্রান্তের যে সর্বোচ্চ বিভব পার্থক্য তার এন গুণ বিভব প্রভেদ পরিমাপে সক্ষম হবে ভোল্টমিটার। এ কি বোঝা গেল না এমনি হ্যাঁ করছিস? ক্লিয়ার? আর কি অসুবিধা হবে এই সংক্রান্ত জিনিস? দুটো প্রবলেম করা আছে। এখান থেকে কিন্তু প্রবলেম পরীক্ষায় কিন্তু যখন তখন পড়বে। মনে রাখতে হবে ভোল্টমিটার। এবার ভোল্টমিটারের মোট রোধ কত হলো তাহলে? এবার প্রশ্ন হচ্ছে ভোল্টমিটারের মোট রোধ কত হলো? ভোল্টমিটারের মোট রোধ কত হলো? হ্যাঁ বলো। বাকি দুটো যোগ, জি প্লাস আর। আর সমান কত পেলাম? জি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আর। তাহলে কত হবে গো? সরি, এন মাইনাস ওয়ান ইন্টু জি। তাহলে কত হবে? এনজি হবে না? তাহলে এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করে আদর্শ ভোল্টমিটার, আদর্শ অ্যামমিটারের রোধ কত, তাহলে তখন কি বলবে? আদর্শ যখন বলবে তখন আমরা কি জানি? আদর্শ জিনিস বাস্তবে এক্সিস্ট করে না। বাস্তবে এক্সিস্ট করে না আদর্শ জিনিস। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় এক্সিস্ট করে। যদি তোমাকে বলে আদর্শ ভোল্টমিটারের রোধ কত? ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে অসীম। তার কারণ আমরা চাইবো এন অনেক 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 বেশি হোক। ঠিক? এবার আদর্শ অ্যামিটারের রোধ কত হবে? একদম তাই, এটা হবে শূন্য। কারণ আমি চাইবো যে প্রচুর পরিমাণে মূল প্রবাহ মাপতে পারুক। গুড। তা তো সবই পাচ্ছিস। তাহলে এখান থেকে একটা কোশ্চেন দিই তারা। হুম, দাঁড়া, কঠিন একটা। এখান থেকে একটা দিয়েছে, একটি ভোল্টমিটারের পাল্লাকে এন গুণ বাড়ানো হলে ভোল্টমিটারের রোধের কি হবে? এখানে যা করলাম তাই, ভোল্টমিটারের রোধ কত হলো? জি, জি ইন্টু এন না, ভোল্টমিটারের রোধ এনজি। দেখো তোমাদের হটসের আটেরটা দিয়েছে, এটা হচ্ছে হটসের আটেরটা। আমার বই, এখানকার আমার বই।
এবার অ্যামমিটারের পাল্লা যদি n গুণ বৃদ্ধি করি তাহলে অ্যামমিটারের রোধ কত হবে? জি ভাই n, ভেরি গুড। শান্টের রোধ তো জিজ্ঞেস করিনি আমি, অ্যামমিটারের রোধ জিজ্ঞেস করেছি। এখানে কিন্তু ভুল করে দিয়ে একদম সুন্দর লাড্ডু পাবে। আমাকে বল জিনাত, এটা কি বলতে চাইলাম? ভোল্টমিটারের রোধ আর আর অ্যামমিটারের রোধ আর শান্টের রোধ, এদের মধ্যে তফাৎ কি? বল আমাকে বুঝিয়ে বল। প্রশ্নটা বুঝেছিস, হ্যাঁ কি না বল। ভোল্টমিটার, অ্যামমিটারের রোধ আর শান্টের রোধ, এই দুটো কি একই? শান্ট, ভেরি গুড। একই নয়? সিমিলারলি গ্যালভানোমিটারের রোধ মানে আমরা সবসময় ভুল করে n-1 জি বসিয়ে দিই। এটা তো গ্যালভানোমিটারের সাথে যে রোধটা অ্যাড করা হলো, তাহলে এইটা হবে এনজি হবে, জি প্লাস n-1 জি, এনজি। এই জন্যই আমি লিখলাম ভোল্টমিটারের মোট রোধ। আর অ্যামমিটারের নেট রোধ কত হবে? জি বাই এন। শান্টের মোট রোধ কত হলো? জি বাই n-1। এটা বারবার বলছি, প্রত্যেকে কিন্তু খুব ক্লিয়ারলি দেখো, কারণ এখানে কিন্তু তোমার সব জিনিস একই নয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। একটা আমি প্রবলেম এখান থেকে তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই প্রবলেমটা করছি। প্রবলেম প্রবলেম দেওয়া আছে 150 ভোল্ট পর্যন্ত মাপতে সক্ষম, মাপতে সক্ষম এমন ভোল্টমিটারকে, এমন ভোল্টমিটারকে কিভাবে, কিভাবে একটি, একটি অ্যামিটারে পরিণত করবে, পরিণত করবে, যা 8 অ্যাম্পিয়ার অবধি তড়িৎ প্রবাহ মাপতে পারবে। প্রদত্ত দেওয়া আছে ভোল্টমিটারের রোধ, ভোল্টমিটারের রোধ দেওয়া আছে কত? 300 ওহম। এখানে যতগুলো প্রবলেম 355 356 পাতায় আছে, সেগুলো কিন্তু করো। পেজ নাম্বার, পেজ 300, 355 টু 356, অ্যামমিটার গ্যালভানোমিটারের যে প্রবলেমগুলো আছে, অল প্লিজ এগুলো রিভাইজ করো। এগুলো আমরা করেছি, রিভাইজ করে নিও, কারণ এখান থেকে প্রশ্নে কিন্তু পড়বে পরীক্ষায়, চান্স খুব বেশি। যদি নাও পড়ে তাহলে এখানকার কনসেপ্ট তোমার কোথাও না কোথাও কাজে লেগে যাবে। সমান্তরাল শ্রেণী, ব্রেনটা ক্লিয়ার হবে। এই জায়গাগুলো ক্লিয়ার না করলে অন্যান্য জায়গায় খুব সহজ সহজ কোশ্চেন কখনো কখনো হাতছাড়া করে চলে আসতে হবে। তাহলে দেখো এখানে কি বলেছে, বলেছে একটা ভোল্টমিটার ম্যাক্সিমাম কত মাপতে পারে গো? তাহলে এই যে ভোল্টমিটারটা জি প্লাস আর মিলিয়ে পুরো যে ভোল্টমিটারটা রয়েছে, এই ভোল্টমিটারটা তোমার মাপতে পারে কত কারে, কত প্রবাহ, কত ভোল্টেজ? 150 ভোল্ট। তাহলে এর দুই প্রান্তের ভোল্ট, ভোল্ট কত? 150 ভোল্ট। আর এর রোধ কত বলেছে? রোধ কত বলেছে? কত বলেছে? 300 ওহম। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত অ্যালাউড, আই ম্যাক্স কত? কত হবে বলো? ভোল্টেজ দেওয়া আছে, রোধ দেওয়া আছে, তাহলে আই কি করে বার করবো? পাতি ভি বাই আর নেট। এখানে দুই প্রান্তের বিভব প্রভেদ বলে দিয়েছে 150 ভোল্ট, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান বলা আছে 150 ভোল্ট। এইটা সমানই হচ্ছে তোমার আই ম্যাক্স, এখানকার কারেন্ট, ইনটু রোধ, টোটাল রোধ আর টোটাল সমান বলেছে 150, আর টোটাল বলে দিয়েছে 300।
তাহলে আই ম্যাক্স কত? আই ম্যাক্স কত? তার মানে কত হবে? 150/300 মানে হাফ বা 0.5, হাফ অ্যাম্পিয়ার। কিন্তু এই হাফ অ্যাম্পিয়ার মাপবে এমন একটা জিনিসকে দিয়ে আমি কত অ্যাম্পিয়ার মাপাবো গো? তাহলে আমার গুণক কত গুণ? কত গুণ বেশি? গুলি মেরে দেবো কিন্তু এখান থেকে, কিন্তু বলে দিচ্ছি। 16 গুণ নয়, 8 মাপতে হবে, হাফ মাপতে পারে, 8 মাপতে হবে, তাহলে n ইকুয়াল টু 16 গুণ। তাহলে n সমান 16, আর রোধ কত দেওয়া আছে? 300। তাহলে সান কত যুক্ত করতে হবে এর সমান? 300/n-1। তাহলে 300/16-1, আর 300/15 সমান 20 ওহম। ওই দেখো দিয়ে দিয়েছে 20 ওহম সাংখ্য। না হোক গা, গ্যালভানোমিটার আর রোধ মিলে, গ্যালভানোমিটার আর রোধ মিলে একটা গ্যালভানোমিটার ধরে নাও, ওই পুরোটার সাথে সান যোগ করেছে। তাহলে এখানে অ্যামমিটার করেনি, এখানে এরকম করেছে, গ্যালভানোমিটার আছে, রোধ আছে, তাদের দুজনের এগেনস্টে সান যোগ করেছে। হতেই পারে, হতেই পারে। আমি এই পুরো জিনিসটাকে ধরে নেবো ভি, এইটাকে আমি ধরে নেবো ভোল্ট মিটার, তার এগেনস্টে সান যোগ করতে পারে না আমার? কি বলেছে? এখানে কারেন্ট আমি দেখেছি আই ম্যাক্স যেটা যেতে পারে সেটা হচ্ছে হাফ অ্যাম্পিয়ার, কিন্তু বর্তনীর মূল প্রবাহ কত মাপবে বলেছে? আই সমান 8 অ্যাম্পিয়ার। তাহলে এন সমান এখানে কত? I/I ম্যাক্স। তার মানে 8/হাফ সমান হচ্ছে 16 গুণ। তাহলে এখানে শান্ট কত হবে? এর সমান হচ্ছে এই যে ভোল্টমিটারের টোটাল রোধ, যেটা বলে দিয়েছে 300/16-1 সমান হচ্ছে 300/15 সমান হচ্ছে 20 ওহম। বুঝলেন না, বুঝলেন না? হ্যালো, 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 হ্যালো। তার আগেরটা বলছি, উদাহরণ নাম্বার 6। তোমাদের বই থেকেই করে দিচ্ছি আমি। উদাহরণ নাম্বার 6 দেওয়া আছে, প্রশ্ন আমি লিখছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। 50 ওহম রোধযুক্ত, 50 ওহম রোধযুক্ত 0 to 50 মিলিভোল্ট, এম ছোট হাতের মানে মিলি, এম বড় হাতের মানে মেগা, কে ছোট হাতের মানে কিলো, ঠিক আছে? মিলিভোল্ট পাল্লার একটি মিলিভোল্টকে, মিলিভোল্ট মিটারকে একটি মিলি ভোল্ট মিটারকে 0 থেকে 1 অ্যাম্পিয়ার পাল্লার, পাল্লার অ্যামিটারে, অ্যামিটারে পরিণত করতে হবে। কিভাবে সম্ভব? এরকম প্রশ্ন করবে, নাটকের মতন কোশ্চেন জিজ্ঞেস করবে কিভাবে সম্ভব। তো তুমি জানবে যে ভোল্ট মিটারকে যদি অ্যামমিটারে পরিণত করতে যাও, যে কোনো জিনিসকে যদি অ্যামমিটারে পরিণত করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? সেই জিনিসের সাথে প্যারালালে শান্ট রোধ যোগ করতে হবে, যাতে করে শান্টের মধ্যে দিয়ে বেশি কারেন্ট গিয়ে ততটাই কারেন্ট এর মধ্যে দিয়ে যায় যতটা এ হজম করতে পারে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই পাল্লা থেকে আমাকে জানতে হবে যে কতটা কারেন্টে হজম করতে পারে, তবেই আমি পারবো। কতটা কারেন্টে হজম করতে পারে ম্যাক্সিমাম। তাহলে পাল্লা মাল্লা বলবে, কিন্তু আমি এই জিরো দেখবো না এইটা দেখবো, কোনটা আমার কাছে ইম্পর্টেন্ট, জিরো না 50 মিলিভোল্ট? তাহলে 50 মিলিভোল্ট হচ্ছে ভোল্টেজ, তাহলে ভি সমান 50 × 10⁻³ ভোল্ট। রোধ সমান আর ভোল্টমিটার সমান কত পেলাম? ভোল্টমিটারের রোধ কত পেলাম? 50 ওহম। তাহলে আই সমান কত? আই ভোল্টমিটার পাতি ভি ভোল্টমিটার পেলাম, পাতি ভাগ করে দেবো। তাহলে ভি ভোল্ট মিটার বাই আর ভোল্টমিটার।
তাহলে হচ্ছে 50 ইন্টু 10⁻³ বাই 50, তার মানে 10⁻³ অ্যাম্পিয়ার। কিন্তু 10⁻³ অ্যাম্পিয়ার হচ্ছে ওর অকাজ, মাপবে কতখানি গো? কত গুণ মাপবে? কত গুণ মাপতে চাইছে? 1000 গুণ। তাহলে কত গুণ কারেন্ট বৃদ্ধি পাবে? প্রবাহ গুণক কত? তাহলে n সমান কত? তাহলে n সমান যদি 1000 হয়, তাহলে শান্ট সমান কত হবে? s সমান, জি এখানে শুধু নয়, এখানে ভোল্টমিটার পুরোটা আছে। তাহলে 50 বাই n-1, তাহলে 50 বাই 1000 মাইনাস 1 বাই 50 বাই 999। দেখো তাই দিয়েছে তোমাদের অ্যান্সার। কে বলছে? না, তা কেন করবো? পুরোটাকেই তো, হুম, না না না, পুরোটাকেই তো আমার করতে হবে। এখানে ওদের ওদের যে অ্যান্সারটা দিয়েছে যেটা, সেটা ভুল দেওয়া আছে, একটু একটু কারেকশন হবে, যেহেতু খুব বেশি চেঞ্জ হচ্ছে না তাই। দেখো আগের অঙ্কটার মতন তো এখানে এই ভোল্টমিটার আছে, এর ভেতরে কি আছে আমার জানার দরকার নেই, এর ইন্টারনাল স্ট্রাকচার আমার জানার দরকার নেই। ইন্টারনাল তুমি যেহেতু জেনে গেছো, তার জন্য তোমার একটু চাপ লাগছে। ইন্টারনালে কি আছে? ভোল্টমিটারের জায়গায় একটা গ্যালভানোমিটার, একটা রোধ আছে। এই দুটো মিলে বলেছে ভি, তার মধ্যে দিয়ে বলেছে কারেন্ট কত যায়, আই ভোল্ট কত মিটার, এটা বলছি 10⁻³ কিন্তু আমি মাপবো কত মিটার? আই সমান ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার। তাহলে আমার কি করতে হবে? এখানে শান্ট যোগ করতে হবে। তাহলে এই শান্ট শান্ট যোগ করবো কত? তাহলে এন সমান কত? মূল প্রবাহের প্রবাহের মূল মান কত? 1 অ্যাম্পিয়ার। কত ভোল্টমিটার সহ্য করতে পারে? 10⁻³ অ্যাম্পিয়ার। কত গুণ হলো প্রবাহ গুণক? 1000। তাহলে শান্টের ফর্মুলা কি? এই শান্টের ফর্মুলা কি? শান্ট সমান কি হয়? এখানে যে ভোল্টেজটা থাকে, এখানে যে রোধটা থাকে, তাহলে এই রোধটা হচ্ছে আর ভোল্টমিটার বাই n-1। আর ভোল্টমিটার কত? 50 ভোল্ট বাই n-1 কত? 1000-1। তার মানে কত হবে? 50 বাই 999 এত ওহম। এবার এইটাকে যদি তুমি মাপো কত হবে, তাহলে 0.055 কিছু, 05001 কিছু একটা হবে। তার জন্য ওটা 0.05 লিখে দিয়েছে বই। গট ইট? বুঝতে পেরেছো? এবার আমাকে বলো আর কি প্রশ্ন আছে। বিজয়, তুমি তোমার প্রশ্নটা এবার অ্যান্সার করতে পারবে আশা করা যায়, না পালিয়ে গেছো? এবার তুমি তোমার প্রশ্নের অ্যান্সারটা নিজে চেষ্টা করো। ওকে, না পারলে আমি তারপর করে দেবো। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে, আর কি বলেছিলিস রিয়া? কিছু বলেছিলিস? দাঁড়া, নাথ। দেখো আগের প্রশ্নের, আগের যে প্রশ্নটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে দেখেছো, সেই প্রশ্নের মধ্যে কতগুলো জিনিস, আগের প্রশ্নটা আমি বার করি, দাঁড়াও, লেখার চেষ্টা করি যে ভি ইকুয়াল টু ই আর বাই আর প্লাস আর। এবার এর উপর নিচে আমি আর দিয়ে ভাগ করি, বড় হাতের আর দিয়ে। তাহলে আমি এখানে লিখতে পারি ই বাই আর প্লাস আর বাই আর। তাহলে ভি সমান ই বাই 1 প্লাস আর বাই আর। এইটা হয়ে গেলে আমার গ্রাফটা আঁকতে সুবিধা। এইদিকে হচ্ছে ভি, এইদিকে হচ্ছে আর। তাহলে দেখো তো, এখানে আমি, এখানে আর এর মান কত? একদম এই কর্নারে আর এর মান কত? বড় হাতের আর এর মান কত? তাহলে আর এর মান যদি এখানে 0 হয়, তাহলে কিছু বাই 0 সমান কি হবে? তাহলে ইনফিনিটি। ইনফিনিটি, তাহলে ইনফিনিটি প্লাস 1 মানেও ইনফিনিটি। তাহলে কিছু বাই ইনফিনিটি সমান কি হবে? 0। তাহলে এখান থেকে শুরু হবে পয়েন্টটা। তাহলে যখন আর 0, তখন ভি 0। তাহলে আর যখন 0, তখন আমরা দেখতে পাচ্ছি ভি হচ্ছে 0। এবার আর যখন খুব বেশি ইনফিনিটি, তখন ভি এর মান কি হবে গো? দেখো তো,
ই বাই 1 প্লাস আর বাই ইনফিনিটি। আর বাই ইনফিনিটি মানে কত? আর বাই ইনফিনিটি মানে কত? তাহলে এটা ই হয়ে যাবে না? তাহলে এখানে স্যাচুরেট করে যাবে। তাহলে সেই জন্য এটা দেখতে হবে এরকম। কে কে করেছো? আর কি হবে বলো? কি হবে আর? ঠিক আছে? সো দিস ইজ দ্য প্লট, এবং এখানে আমরা লিখবে যে এই যে মানটা এটা হচ্ছে ই এর সাথে সমান। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা বারবার দেখতে পাচ্ছি। ওকে? এই যে ধারক, ধারকের ক্ষেত্রে আমরা কি জানি? সি সমান কি হয়? এই ধরে নাও একটা সমান্তরাল পাত ধারক। এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, এদের এরিয়া হচ্ছে এ, আর এখানে ধরে নাও শূন্য মাধ্যম ইপসিলন নট। তাহলে সি ধারকত্ব কত হয়? সি সমান ইপসিলন নট বাই ডি। এবার এইদিকে ভোল্টেজ আছে ভি, বা বিভব পার্থক্য হচ্ছে ধরে নেয় ভি হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এখানে শক্তি কত হবে? হাফ সি ভি স্কোয়ার। তাহলে শক্তি ঘনত্ব কত হবে? শক্তি ঘনত্ব মানে কি? একক আয়তনে শক্তি। তাহলে এইটা সমান হবে হাফ সি ভি স্কোয়ার বাই আয়তন। আয়তন মানে কোনটা? আয়তন মানে তো এই আয়তনটা বোঝায় এর ভেতরে। তার মানে এরিয়া ইন্টু ডি। আয়তন মানে এরিয়া ইন্টু ডি। তাহলে এটা ইউ, ছোট হাতের ইউ মানে একক আয়তনে ঘনত্ব, হাফ সি ভি স্কোয়ার বাই এরিয়া ইন্টু ডি। বসিয়ে দাও। তাহলে হাফ সি মানে ইপসাইলন নট এ বাই ডি ইন্টু ভি স্কোয়ার বাই এ ইন্টু ডি। তাহলে এ কেটে গেল। তাহলে এখানে হাফ ইপসাইলন নট ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার। ভি বাই ডি সমান কি গো? এটা যদি একটা পাথ হয়, হ্যাঁ, ভেরি গুড, পড়াশোনা করছো তার মানে, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তফাৎ হচ্ছে ভি, আর এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি, বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে ভি বাই ডি মানে হচ্ছে ই। তাহলে কত হবে? হাফ ইপসাইলন নট স্কোয়ার হলো না? এটাই জানতে চাইছিলাম। বুঝলে? নেক্সট, ধারকের চার্জিং। ধারকের চার্জিং বলতে কি বোঝায়? প্রথমত হচ্ছে যে ধারকের, এই যে ধারক, এই ধারকে দুই প্রান্তে বিভব নাও থাকতে পারে, বিভব নাও থাকতে পারে। তাহলে ধারকের দুই প্রান্ত, ধারক বেসিক্যালি, যদি ধারকের বিভব পার্থক্য তৈরি করতে গেলে ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য তৈরি করতে হলে তার একটি পাতে পজিটিভ এবং অন্য পাতে নেগেটিভ আধান দিতে হয়। এই পদ্ধতিটাকে বলা হয়, এই পদ্ধতিকে ধারকের চার্জিং বলে। ব্যাটারি দিয়ে চার্জ করা যায়। ভি ভোল্টেজের ব্যাটারি হলে কি হবে? এদিকে পজিটিভ হবে, এদিকে নেগেটিভ হবে। এই হলো ব্যাপার। বলো। হ্যাঁ, এখানে রোধ অসীম, অসুবিধে নেই। তাহলে কি করবি তুই? হ্যাঁ, এখানে রোধ যদি না থাকে তাহলে এর যা ভোল্টেজ এর তাই ভোল্টেজ হবে। অবশ্যই এখানে একটা রোধ থাকবে। রোধ অসীম নয়। কোথায় রোধ অসীম? ও, দুটো ধারকের মধ্যে বলছিস? হ্যাঁ, দুটো ধারকের মধ্যে তো রোধ অসীম। কিন্তু ধারকে যদি আধান না থাকে তাহলে তো একটা ক্ষণিক কারেন্ট পাবো আমি। এইদিকে নেগেটিভ আছে, ইলেকট্রন গুলো এইদিকে চলে যাবে।
আর এদিককার ইলেকট্রন গুলো এইদিকে পজিটিভে চলে আসবে, তার মানে কারেন্ট কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে একটা কারেন্ট পাবো না? এর মধ্যে দিয়ে যাবে না, এর মধ্যে দিয়ে কারেন্ট নেই, কিন্তু ক্ষণিক একটা কারেন্ট পাবো যতক্ষণ পর্যন্ত আমি ওটাকে আহিত করি। তাহলে এখানে একটা ক্ষণিক প্রবাহ পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের যে ব্যাটারি গুলো রয়েছে সেগুলো যখন চার্জিং হয় এভাবেই হয়, আধান দেওয়া হয়, একটা পাতে পজিটিভ নেগেটিভ আধান দিতে থাকে, তাহলে অন্য অন্য পোস্টটা হচ্ছে পজিটিভ হতে থাকবে, বা জিরো থাকলে বিভব পার্থক্য সৃষ্টি হতে শুরু করবে। এই প্রসেসটাকেই আমরা বলি চার্জিং। বোঝা গেল? ওকে, নেক্সট। নেক্সট তোমাদের যেটা সবারই সমস্যা হয়েছে সেটা হচ্ছে একটি আহিত একটি আহিত ধাতব গোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, যেটাকে আমি বলেছি ঋণাত্মক আধানে, ঋণাত্মক আধান, আগে থাকতো সব ধনাত্মক, তার কেন্দ্র থেকে তার কেন্দ্র থেকে অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত ই এবং ভি এর লেখচিত্র আঁকো, এইটা বলা আছে। তাহলে আমরা কি দেখতাম? আমরা জানি এটা যদি ধাতু হয়, এটা যদি ধাতু হয়, ধাতুর ভিতরে কিউ কত? ধাতুর ভিতরে কিউ কত? তো ধাতুর ভিতরে কিউ যদি জিরো হয় তাহলে ই কত হবে? তাহলে ধাতুর মধ্যে কিউ ইন সমান জিরো, তাহলে গাউস ল অনুযায়ী ই ইনসাইড সমান জিরো, পাতি জিরো। কিন্তু তাহলে এখানে এখান পর্যন্ত জিরো, এখানে হঠাৎ আমি একটা ই পাবো, নিয়ে 1/r² আকারে বাড়বে। কিন্তু এটা যদি পজিটিভ হয়, পজিটিভ আধান হলে, নেগেটিভ হলে কি হবে? যদি আমার এটা নেগেটিভ হয় তাহলে সেই ভিতরে তো জিরো হবেই, ভিতরে আমার জিরো হবে, কিন্তু এখান থেকে ঋণাত্মক থেকে শুরু হয়ে এরকম হবে, এই অংশটা থাকবে না, কারণ এটা ঋণাত্মক। এইটা হলো ই, এটা হলো ই ভার্সেস আর, এটা হবে 1/r², এটাও 1/r² হবে, কিন্তু মাইনাস হবে যেহেতু আধানটা ঋণাত্মক। ভোল্টেজ কি হবে? আমরা জানি ভোল্টেজ যখন ই জিরো হয়, এটা হলো ই, তড়িৎ ক্ষেত্র। এবার তড়িৎ ক্ষেত্র আর বিভবের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক কি? তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স বা ডিভিডিআর হবে এখানে, রেডিয়াল যেহেতু, এখানে স্ফিয়ার যেহেতু। তাহলে ইনসাইডে আমি দেখলাম, ইনসাইডে আমি দুই ক্ষেত্রেই দেখলাম ই সমান শূন্য। তাহলে ই যদি শূন্য হয় তাহলে ডিভিডিআর ইনসাইডে শূন্য হবে, ইনসাইডে শূন্য হবে। তাহলে ভি সমান কত হবে? কার ডেরিভেটিভ শূন্য হয়? তাহলে কনস্ট্যান্ট হবে। তাহলে যখন পজিটিভ আধান হবে, পজিটিভ আধান হলে পজিটিভ কনস্ট্যান্ট, পজিটিভ কনস্ট্যান্ট, নেগেটিভ আধান হলে নেগেটিভ কনস্ট্যান্ট। তাহলে বিভবের ক্ষেত্রে কি দেখতে হবে? বিভবের ক্ষেত্রে এটা যদি ভি হয়, এটা যদি আর হয়, বিভবের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট হবে, সরি, এটা কনস্ট্যান্ট হবে, নিয়ে 1/r আকারে কমবে। আর ভিতরে কত হবে? 1/4πε0 কিউ বাই বড় হাতের আর, এখানে যা ভ্যালু আছে আর এর ক্ষেত্রে যা আছে তাই। এটা হচ্ছে পজিটিভ ধনাত্মক আধানের জন্য। ঋণাত্মকের জন্য কি হবে? নেগেটিভ আধানের জন্য কি হবে? পুরোটাই নেগেটিভ হবে। কি হবে? এই হবে, তারপরে এই হবে, এটা হবে মাইনাস, এই যে মান এটা হবে -1/4πε0 কিউ বাই আর বড় হাতের আর, আর এটা প্রপোর্শনাল টু, এটা 1/r² না 1/r হয়, বিভব তো 1/r হবে মাইনাস।
এই ছিল তোমাদের ডাউট। আর যেটা তোমার ডাউট ছিল সেটা হচ্ছে কালার কোডিং, কালার কোডিং অফ রেজিস্ট্যান্স। এটা বই থেকে দেখে নিও, বা ডিসকাস উইথ, কে পারো ডিসকাস উইথ অনিন্দিতা? পারিস? হ্যান্ড রাখি যাও, পারিস তো? এটা যাদের যাদের ডাউট আছে, নেক্সট স্যাটারডে, স্যাটারডে তোমরা যাদের এই ডাউটটা আছে তারা রাখিজা অনিন্দিতা এদের দুজনের সাথে ডিসকাস করে নিও, এটা নিয়ে আমাকেও একটু বুঝিয়ে দিও, আর এটা মনে রাখতে পারি না। ওকে, বলুন কি কোশ্চেন?